দূরের এবং কাছের আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না হবে গরুর গোশের কাটা মশলায় রান্না। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, ভালো মতো গরম করে নিব। গরুর গোশত দিয়ে দিলাম, দিয়ে এখানে বলে রাখা ভালো, কোনো বাটা মশলা ইউজ হবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শিলপাটায় রসুন ছেঁচে নিলাম, আদা ছেঁচে নিলাম, রসুন ছেঁচা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আদা ইচ্ছা করলে কুচি করে দেওয়া যায়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিতে হবে, ভাজা ধনিয়ার গুঁড়া দিতে হবে অবশ্যই। হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল কম খাই তাই হালকা দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান বাড়াই দিতে পারেন। গরুর গোশত থেকে পানি বেরোবে, সেই পানি দিয়ে গোশতটা সিদ্ধ হবে। আস্ত লাল মরিচ 9-10টা দিয়ে দিলাম। এর মধ্যে ঢাকা দেওয়ার আগে লবণটা চেখে নিতে হবে। তেজপাতা বাদছেও, তেজপাতা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে গরুর গোশত থেকে অনেক পানি বের হয়েছে, ওই পানি দিয়ে রান্না হবে। আবার ঢেকে দিলাম। এভাবে বারবার নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে। এই পানিতেই আস্তে জাল দিতে হবে, গরুর গোশতটা সিদ্ধ হয়ে যাবে। এই গোশ ডালের সাথে, ভাতের সাথে ভাল লাগে, আবার পোলাওর সাথেও খাওয়া যায়। আমরা রুটির সাথেও খাই। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম শেষে। উল্টায় বারবার নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে গরুর গোশত সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খান, এনজয় করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।